হ্যালো এভরিওয়ান, আইসিটি পিলার্সের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। এইচএসসি আইসিটি চ্যাপ্টার ডিজিটাল ডিভাইস আলোচ্য বিষয় শুধু নর গেট দ্বারা বিভিন্ন গেট বাস্তবায়ন। প্রথমে মৌলিক গেট সমূহকে নর গেট দ্বারা বাস্তবায়ন করে নিব। মৌলিক গেট সমূহকে নর গেট দ্বারা বাস্তবায়ন। এখানে আমি নর গেটটা অঙ্কন করে নিচ্ছি। অর গেটের পিছনে যদি একটা নট সাইন অ্যাড করে নাও তাহলে সেটা নর গেট হয়ে যাবে এবং নর গেটের সর্বনিম্ন ইনপুট লাইন দুইটা থাকবে। এটা হচ্ছে আউটপুট। মৌলিক গেটের ক্ষেত্রে আমরা প্রথমে জানি 1 নম্বরে এন্ড গেটকে বাস্তবায়ন করব। এন্ড গেটের লজিক্যাল ফাংশন আমাদের সবার মুখস্থ, y সমান ab। দুইটা ইনপুটের ক্ষেত্রে ab এর উপরে আমরা ডাবল নট দিয়ে দিব, তারপর ডি মর্গানস ল অনুযায়ী বাংলায় পাবো a নট প্লাস b নট। যেহেতু গুণ হিসাবে আছে এটাকে ব্যঙ্গে প্লাসে আনতে হবে। নর গেটে কোনো গুণ থাকা যাবে না, যা হবে প্লাসে হবে এবং সর্বনিম্ন হোল নোট উপরে একটা থাকতে হবে। এখানে আমরা যে এবি গুণ হিসাবে আছে তার উপরে ডাবল নোট দিয়ে দিলাম। যে কোনো কিছুর উপরে প্রয়োজনে ডাবল নোট দেওয়া যায়, আবার ডাবল নোট তোলা যায়। ডাবল নোট দিয়ে আমরা ডি মর্গানস ল অ্যাপ্লাই করে সেটা নর গেটে নিয়ে আসছি। এখন গেট অঙ্কন করলে চলক এর জন্য একটা ইনপুট লাইন হবে, বির জন্য একটা ইনপুট লাইন হবে। সিঙ্গেল এ আছে, এর জন্য একটা নর গেট অঙ্কন করতে হবে। অঙ্কন করে নিলাম, কিন্তু নর গেটের সর্বনিম্ন ইনপুট লাইন দুইটা। এখানে তো শুধু ইনপুট লাইন হিসাবে এ আছে, এ থেকে কেটে আরেকটা লাইন ঢুকিয়ে দেব, দুইটা হয়ে যাবে। তারপর বি আছে, বির জন্য একটা নর গেট আঁকতে হবে, কেটে আরেকটা লাইন ঢুকিয়ে দিলাম, বি নট হয়ে গেছে। এখন এ নট প্লাস বি নট দুইটা মিলে একটা নটের নিচে আছে আরেকটা নর গেট হবে। এখন হয়ে গেছে y সমান a নট প্লাস b নট হোল নট। এখানে নট সাইন যে কয়টা থাকবে নর গেট ততটা হবে। এখানে নট সাইন একটা দুইটা তিনটা, নর গেট একটা দুইটা তিনটা হয়েছে। এটা দেখে বুঝে নিতে হবে আমার গেট হয়েছে কি হয় নাই। মৌলিক গেটের অর গেটকে বাস্তবায়ন করব নর গেট দ্বারা। অর গেটের বেসিক লজিক্যাল ফাংশন আমরা জানি, y সমান a প্লাস b। অর গেটকে নর গেটে নিতে হলে সর্বপ্রথম উপরে ডাবল নট দিয়ে দিব। এখানে কোনো গুণ নাই, তার মানে অলরেডি সেটা নর গেটে চলে আসছে। চলক এর জন্য একটা ইনপুট লাইন, বির জন্য একটা ইনপুট লাইন, এ বি মিলে এখানে এ বি মিলে একটা নর গেটে ঢুকছে, এ প্লাস বি নট, কিন্তু উপরে আরেকটা নট আছে। এখন এই এ প্লাস বি হোল নটকে যদি আমরা আরেকটা নর গেটের মধ্যে প্রবেশ করাই নেই তাহলে উপরে y সমান a প্লাস বি ডাবল নট হয়ে গেছে। সর্বশেষ যেটা মৌলিক গেট নট গেট, আমরা নট গেট সমান জানি y সমান a নট। এখন আমরা নট গেট অলরেডি এটা দিয়ে নর গেট অঙ্কন করা যাবে, আর কিছু এটাতে কাজ করা লাগবে না, বা দিলেও আমরা এইভাবে দিতে পারি a প্লাস a ও নট। কারণ সমজাতীয় দুইটা তিনটা যুগ হিসাবে থাকলে একটা লেখা যায়, একটার পরিবর্তে দুইটা লিখছে। এখন দেখতে নর গেটের মতোই মনে হচ্ছে। নর গেট যদি অঙ্কন করি, লাইন যাবে এ থেকে কেটে আরেকটা ঢুকিয়ে দিলাম, এখন হয়ে যাবে, হয়ে গেছে। এখানে আমি এক্স অর গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন করব। এক্স অর এর বেলা আমরা লজিক্যাল ফাংশন জানি, এ এক্স অর বি। বাংলায় পাই আমরা এ নট বি প্লাস এ বি নট। যেইগুলা গুণ হিসাবে আছে এইগুলোর উপরে আমরা ডাবল নট দিয়ে দিব, কারণ এইগুলা বাঙ্গাতে হবে, ব্যঙ্গে প্লাসে আনতে হবে। ডি মর্গানস ল অ্যাপ্লাই করলে এখানে হবে এ নট প্লাস বি নট, উপরে একটা নট রয়ে গেছে, এইখানে হবে এ নট প্লাস বি নট, উপরে একটা নট রয়ে গেছে। তারপর যদি এই লাইন আমরা দেখি তাহলে এর উপরে ডাবল নট আছে, উঠে যাবে, বির উপরে নট, একটা নট এইখানে থেকে গেল,
বির উপরে ডাবল নট আছে, ডাবল নট তুলে ফেলবো, কোনো কিছুর উপরে ডাবল নট থাকলে ডাবল নট উঠে যাবে। এখন দুইটা দুই পাশে চলে গেছে, দুইটাকে একসাথে নিচে আনতে হবে। একসাথে নিচে আনতে হলে আবার আমরা ডাবল নট দিয়ে দেব। নর গেটে চলে আসছে। এখন যদি আমরা গেট অঙ্কন করি তাহলে কি হবে দেখো তো। এ বি দুইটা চলক আছে, এর জন্য একটা ইনপুট লাইন হবে, বির জন্য একটা ইনপুট লাইন হবে। এখানে এ প্লাস বি নট মিলে একটা নটের নিচে আছে, এ বির জন্য এটাকে বি নট বানাতে হবে, সেজন্য একটা নট গেট অঙ্কন করে নিব। বি নট হয়ে গেছে। এই দুইটা মিলে একটা নটের নিচে আছে, এই দুইটাকে একটা নট গেটে আমরা প্রবেশ করাই নিব। এখানে এখন আমরা পেয়ে গেলাম এ প্লাস বি নট হোল নট। তারপর এ নট প্লাস বি মিলে একটাতে আছে, এ নট বানাতে হবে, এর জন্য একটা নট গেট অঙ্কন করে নিব। এ থেকে আরেকটা লাইন যাবে, এ নট বি, এই দুইটা মিলে এখন এখানে হবে এ নট প্লাস বি হোল নট। এখন দেখো এই দুইটা মিলে একটা নট সাইনের নিচে আছে। প্রথমে এই দুইটার জন্য একটা নট গেট অঙ্কন করে নিতেছি, এ নট সরি এ প্লাস বি নট প্লাস এ নট প্লাস বি হোল নট একটা। কিন্তু এখানে দেখতে পাচ্ছি উপরে নট আরেকটা আছে, মানে ডাবল নট, একটা নট আসছে আরেকটা নট আসে নাই। আমরা এই লাইনটাকে যদি আমরা আরেকটা নট গেটের মধ্যে প্রবেশ করাই নেই, নট মানে নট গেটের মধ্যে প্রবেশ করাই নেই, তাহলে উপরে y সমান এখন হয়ে যাবে a প্লাস বি নট প্লাস এ নট প্লাস বি নট, একটা নট দুইটা নট। দেখো এইখানে আমরা টোটাল চূড়ান্ত লাইনে নট সাইন পেয়েছি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এখানে আমার নট গেট ছয়টা হয়েছে কিনা দেখি। এর জন্য হয়েছে, বির জন্য হয়েছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তারপরে আমি আলোচনা করব এক্স নর গেট। এখানে আমি আলোচনা করব এক্স নর কে নর গেট দ্বারা বাস্তবায়ন করব। এক্স নরের বেলা লজিক্যাল ফাংশন আমরা জানি y সমান এ এক্স নর বি, বাঙালি আমরা পাই এ নট বি নট প্লাস এ বি। যেইগুলা গুণ হিসাবে আছে নর গেটে নিতে হলে এইগুলার উপরে প্রথমে ডাবল নট দিয়ে দিতে হবে, কারণ ডিমর্গানস ল অ্যাপ্লাই করে এইগুলাকে যুগে আনতে হবে। এখানে হবে এ নট প্লাস বি নট, ডিমর্গানস ল অ্যাপ্লাই করলে একটা নট ভাঙছে আর একটা নট থেকে গেছে, এইখানে হবে এ নট প্লাস বি নট আর একটা নট রয়ে গেছে। এখন যদি আমরা দেখি এর উপরে ডাবল নট আছে উঠে যাবে, বির উপরে ডাবল নট আছে উঠে যাবে, উপরের নটটা থেকে গেল হোল নটটা, এ নট বি নট হোল নট। এখন দুইটা দুই পাশে, দুইটাকে এক চাঁদের নিচে বা এক জায়গায় করতে হবে। করতে গেলে উপরে চূড়ান্ত দুইটা নট দেয়া লাগবে, চূড়ান্ত দুইটা নট দিলে লজিক্যাল ফাংশনটা নর গেটে চলে আসছে। কারণ আমরা যে কোনো কিছুর উপরে প্রয়োজনে ডাবল নট দিতে পারি, আবার ডাবল নট তুলতে পারি, একটা নট কখনো দেয়া যাবে না। এইখানে গেট যদি অঙ্কন করতে যাই তাহলে কিভাবে হবে দেখো তো। আমি এই নট গেটটা মুছে নেই, চলক এর জন্য একটা ইনপুট লাইন, বির জন্য একটা ইনপুট লাইন। প্রথমে এ প্লাস বি দুইটা মিলে একটা নর গেটে গেছে, নট সাইনের নিচে আছে, তাইলে একটা নর গেট হবে এ প্লাস। এখানে এ নট এবং বি নট দুইটা মিলে গেছে একটাতে, এর জন্য শুধু একটা নর গেট আঁকবো, বির জন্য শুধু একটা নর গেট আঁকবো, দুইটা মিলে একটাতে গেছে। এ নট ঢুকছে, বি নট ঢুকছে, এখানে হবে এ নট প্লাস বি নট হোল নট। এখন দেখো এই দুইটা মিলে একটা নর গেটে প্রবেশ করছে, এইখান থেকে এই লাইন ঢুকবে, এইখান থেকে এই লাইন ঢুকবে।
এখানে লেখাটা আমি এইভাবে একটু লিখে নিব, a প্লাস বি হোল নট প্লাস এ নট প্লাস বি নট হোল নট, একটা নট, কিন্তু উপরে দুইটা নোট আছে, একটা নোট আসছে, আরেকটা নোট লাগবে। আরেকটা নোট আনতে গেলে আমরা এই লাইনটাকে আরেকটা নর গেটের মধ্যে প্রবেশ করাই দিব। এখন প্রবেশ করাইলে আমরা এখানে চূড়ান্ত লাইনটা পেয়েছি, y সমান a প্লাস বি হোল নট প্লাস এ নট প্লাস বি নট নট, একটা নট, দুইটা নট। তাহলে তোমাদের এখন আমি আলোচনা করে দেখালাম মৌলিক গেট সমূহকে নর গেট দ্বারা বাস্তবায়ন এবং এক্স অর গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন, এক্স নর গেটকে নর গেট দ্বারা বাস্তবায়ন। এখন কয়েকটা লজিক্যাল ফাংশনকে নর গেট দ্বারা বাস্তবায়ন করে দেখাবো। এখানে আমি বেশ কয়েকটা লজিক্যাল ফাংশন লিখে নিছি। এই লজিক্যাল ফাংশন গুলাকে নর গেট দ্বারা বাস্তবায়ন করব, শুধু নর গেট দ্বারা বাস্তবায়ন করব। প্রথমে এইটাকে নিতে হবে, আমরা এতটুকু পর্যন্ত ধরে নিব এ, আর ব্র্যাকেটের সম্পূর্ণ অংশটুকুকে ধরে নিব বি। উপরে নট আছে, ডি মর্গানস ল অ্যাপ্লাই করলে আমরা পাবো এ নট প্লাস বি নট। এইখানে যদি আমরা আবার ডি মর্গানস ল অ্যাপ্লাই করি তাহলে কি পাবো দেখো তো, পাবো পি নট ইন্টু কিউ নট, এ প্লাস বি হোল নট সূত্রটা আমরা ব্যবহার করেছি, আর এইখানে যা আছে তা থাকবে। পি নট, কিউর উপরে ডাবল নট আছে, ডাবল নটটা উঠে যাবে। এইখানে আমি কয়েকটা লজিক্যাল ফাংশন লিখে নিছি। এখন উক্ত লজিক্যাল ফাংশন গুলোকে নর গেট দ্বারা বাস্তবায়ন করব, শুধু নর গেট দ্বারা বাস্তবায়ন করব। প্রথমে এই এতটুকু পর্যন্ত আমরা ধরে নিব এ, আর ব্র্যাকেটের অংশটুকুকে ধরে নিব বি। উপরে নট আছে, ডি মর্গানস ল যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো এ নট প্লাস বি নট। এখন এইখানে যদি আবার ডি মর্গানস ল অ্যাপ্লাই করি তাহলে পাবো এ নট ইন্টু বি নট। প্লাসের আগে এ আর প্লাসের পরের অংশটুকুকে বি ধরছি, উপরে নট আছে, এ প্লাস বি হোল নট, ডি মর্গানস ল বাঙ্গালে পাবো এ নট ইন্টু বি নট, আর এইটা যা আছে তা থাকবে। কিউর উপরে ডাবল নট আছে, ডাবল নট উঠে যাবে, কারণ আমরা জানি কোনো কিছুর উপরে ডাবল নট থাকলে প্রয়োজনে ডাবল নট তুলতে পারি, আবার ডাবল নট দিতে পারি। এখন আমরা কি করব, এই দুইটা গুণ হিসাবে আছে, দুইটার উপরে ডাবল নট দিয়ে দিব, এইগুলাকে যুগে আনতে হবে। ডাবল নট দিলে আমরা বাঙ্গালে পাবো এ নট প্লাস বি নট, উপরে একটা নট থেকে যাবে। পির উপরে ডাবল নট আছে, ডাবল নটটা উঠে যাবে। কিউ নট, উপরে একটা নট আছে, থাকবে পি নট প্লাস আর। এখন দুইটা দুই পাশে হয়ে গেছে, দুইটাকে এক সাদের নিচে আনতে হবে। এক সাদের নিচে আনতে গেলে আমরা উপরে ডাবল নট দিয়ে দিব। চলক হিসাবে আমরা এখানে পাইছি পি পাইছি, কিউ পাইছি, আর পাইছি। পি প্লাস কিউ নট, পি কিউর জন্য একটা নর গেট এঁকে নিব। পি প্লাস কিউ নট দুইটা মিলে একটা নট সাইনের নিচে আছে, তাহলে একটা নর গেটে আমরা প্রবেশ করাবো। পি প্লাস কিউ নট, এই দুইটা মিলে একটা নটের নিচে আছে, একটা নর গেট হবে, কিন্তু এর আগে পি এর নর গেট বানাতে হবে। সিঙ্গেল পি নট আছে, পি নট সাথে আর থেকে লাইন গেছে, পি নট প্লাস আর। এখন আমরা দেখতে পাচ্ছি এই দুইটা মিলে একটা নট সাইনের নিচে আছে, আর একটা নর গেট হবে। এখানে মানটা আমরা একটু বাঁকা করে লিখে নিব, এইদিকে লিখে নিব পি প্লাস কিউ নট প্লাস পি নট প্লাস আর নট, কিন্তু তার উপরে আরেকটা নট আছে, এইটাকে আরেকটা নর গেটে প্রবেশ করাতে হবে। এখানে একটা ইনপুট লাইন আছে, এইটা থেকে কেটে আরেকটা লাইন ঢুকিয়ে দেব। এখানে আমরা এখন চূড়ান্ত মান পাইছি পি প্লাস কিউ নট প্লাস পি নট প্লাস
আর নট একটা দুইটা, দেখি মিলছে কিনা। এখানে নট সাইন আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, গেট হইছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, মিলে গেছে। এই প্রশ্নটা যদি আমরা ভাঙাই তাহলে কিভাবে পাবো? পি নট কিউ নট, কিউ আর এর উপরে নট আছে, এটা ভেঙে নিব, ডি মর্গানস ল অ্যাপ্লাই করে নিব, কিউ নট প্লাস আর নট, উপরের নটটা থেকে যাবে। এখানে কিউ নট আমরা দুইবার পাইছি, কিউ নট আমরা একবার লিখবো, কারণ সমজাতীয় দুইটা তিনটা যুগ হিসাবে থাকলে একটা লিখতে পারি উপরে নট। এটাকে আর নট গেটে অলরেডি আছে, আর আনার কোনো প্রয়োজন নাই, কারণ এইগুলা সিঙ্গেল নট হয়ে গেছে, আর উপরে একটা চূড়ান্ত হোল নট আছে। পির জন্য একটা ইনপুট লাইন হবে, কিউর জন্য একটা ইনপুট লাইন হবে, আর এর জন্য একটা ইনপুট লাইন হবে। পি কে নর গেট বানাতে হবে, কারণ এখানে পি নট আছে, পি নট। কিউর জন্য একটা নর গেট বানাতে হবে, কিউ নট। আর এর জন্য একটা নর গেট বানাতে হবে, আর নট। এখন এই তিনটা মিলে একটা নটের নিচে আছে আর একটা চূড়ান্ত নর গেট হবে। এখন লাইন গেছে পি নট থেকে, কিউ নট থেকে, আর নট থেকে। লাইন হচ্ছে পি নট প্লাস কিউ নট প্লাস আর নট, উপরে হয়ে গেছে। এই লজিক্যাল ফাংশনটা যদি আমরা করি তাহলে কিভাবে করব দেখো তো। এক্স নট, এইখানে ডি মর্গানস ল অ্যাপ্লাই করে নিব, এটা গুণ হিসাবে আছে। এক্স নট প্লাস ওয়াই নট প্লাস ওয়াই জেড নটের উপরে আমরা ডাবল নট দিয়ে দিব, কারণ এটাকে ভাঙাতে হবে, গুণ থেকে প্লাসে আনতে হবে। এখানে এক্স নট দুইটা পাইছি, একটা হবে ওয়াই নট, আর এখানে ডি মর্গানস ল যদি অ্যাপ্লাই করি তাহলে পাবো ওয়াই নট প্লাস জেড নট। জেড এর উপরে অলরেডি একটা নট আছে, আর ডি মর্গানস ল ভেঙে একটা নট বসবে, আর উপরে একটা নট থেকে যাবে। এখন হবে এক্স নট প্লাস ওয়াই নট প্লাস ওয়াই নট জেড নট। জেড এর উপরে দুইটা নট আছে, নট উঠে যাবে। এখন এই একটা এই একটা এই একটা প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে, সবগুলাকে এক লাইনের নিচে আনতে হবে, তাহলে আমরা আবার ডাবল নট দিয়ে দেব। আবার ডাবল নট দিলে সবগুলা নর গেটে চলে আসবে। এখন এক্স এর জন্য একটা ইনপুট লাইন হবে, ওয়াই এর জন্য একটা ইনপুট লাইন হবে, জেড এর জন্য একটা ইনপুট লাইন হবে। এখানে আমরা দেখলাম এই দুইটা মিলে আছে, ওয়াই থেকে একটা ওয়াই নট, আমরা ওয়াই এর জন্য একটা নর গেট এঁকে নিব, ওয়াই নট সাথে জেড। এই দুইটা মিলে একটা নট সাইনের নিচে আছে, তাহলে এক্স নট আর এদিক ওয়াই নট, আর এই দিক থেকে জেড গেছে। এই দুইটা আমার অঙ্কন করা শেষ। এখন সিঙ্গেল এক্স নট এবং ওয়াই নট আছে, এইদিকে এক্স এর জন্য একটা নর গেট এঁকে নিব, এইদিকে ওয়াই এর জন্য একটা এঁকে নিব, এখন সবগুলা মিলে একটা নটের নিচে আছে। এই দিক থেকে এক্স নট ঢুকবে, এই দিক থেকে ওয়াই নট ঢুকবে, এই দিক থেকে এই লাইন ঢুকবে। এখানে আমরা পাইছি এক্স নট ওয়াই নট প্লাস ওয়াই নট প্লাস জেড নট। তার মধ্যে দেখলাম উপরে দুইটা নট আছে, একটা নট আসছে, আরেকটা নটের জন্য আমরা চূড়ান্ত আরেকটা গেট অঙ্কন করে নিব, নট গেট। এখান থেকে কেটে ঢুকিয়ে দেব। এখানে আমার মান হয়ে গেছে এখন এক্স নট প্লাস ওয়াই নট প্লাস ওয়াই নট প্লাস জেড, একটা দুইটা। এখানে নট সাইন পাইছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। আমার এটা অলরেডি ডাবল নট দিয়ে আমরা নর গেটে নিয়ে আসছি। এখন যদি চলক হিসাবে দেই, এর জন্য একটা ইনপুট লাইন, ডির জন্য একটা ইনপুট লাইন, সির জন্য একটা ইনপুট লাইন, ডির জন্য একটা ইনপুট লাইন হবে। এইখানে এ প্লাস সি নট, এ সির জন্য একটা নর গেট আমরা বানাই নিব। এই দুইটা মিলে একটা নর গেটে প্রবেশ করছে, এ প্লাস সি নট। তারপরে বি নট, বির জন্য একটা নর গেট এঁকে নিব, সাথে আছে ডি। এই দুইটা মিলে একটাতে বি নট প্লাস ডি। এখন এই দুইটা মিলে একটা নটের নিচে আছে, এই দুইটা একটা নর গেটে ঢুকবে,
এই দিক থেকে আসবে এই লাইন, এই দিক থেকে যাবে এই লাইন, তারপর এইটার উপরে আরেকটা হোল নট আছে, সেজন্য আরেকটা গেট হবে। এইখানে আমরা লিখতে পারি এ প্লাস সি নট প্লাস বি নট প্লাস ডি, একটা নট দুইটা নট। আশা করি তোমরা নর গেট দ্বারা বিভিন্ন গেট বাস্তবায়ন এবং বিভিন্ন লজিক্যাল ফাংশন বাস্তবায়ন সহজ ওয়েতে বুঝতে পেরেছো। ভিডিওটা যদি একবার না বুঝো তাহলে বারবার দেখবা, দেখলে আশা করি আইডিয়াটা সহজ ওয়েতে পেয়ে যাবা নর গেট দ্বারা বিভিন্ন লজিক্যাল ফাংশন এবং লজিক গেট বাস্তবায়ন সম্বন্ধে। আজকের ক্লাসে এতটুকু পর্যন্ত। ধন্যবাদ, সবাই ভালো থাকবা।